এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি হোম ট্যুর ভিডিও নিয়ে আসবো, আর আমাকে একজন রিকোয়েস্ট করেছিল আমি যেন হোম ট্যুর ভিডিও দিই। তার নামটা আমি এখানে মেনশন করব না এখানে। চলো আজকে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লেগেছে বা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর লাইক করে দিতে ভুলো না কিন্তু, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো আজকে ভিডিও। আর এই হচ্ছে সেই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তা চলো দেখিয়ে দিই। এই যে ঢুকতেই প্রথমে একটা গেট, ছোট্ট একটা বাঁশের গেট। তো চলো, প্রথমে আছে উঠোনে আমার বাঁ দিকে একটা নীলকণ্ঠ ফুলের গাছ। অনেকে আবার অপরাজিতা ফুল বলে, আবার আমরা কিন্তু নীলকণ্ঠ বলে থাকি। এই যে নয়নতারা ফুলের গাছ, এইগুলো কিন্তু আমাদের বাড়িতে আছে। তো এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, যেখানে আমরা সন্ধে প্রদীপও দেখাই আর জল প্রদান করি। আর যে উপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নারকেল গাছ, আর পাশে এটা বড় একটা আম গাছ। এবার কিন্তু আম বেশি আসেনি। এই যে আমাদের স্কুটি উঠোনে রাখা আছে, মানে বড় দোকানে যাবে তো তার জন্য স্কুটি বের করে রেখেছে। আর এই যে দেখো ছোট্ট বেলি ফুলের গাছটা সেদিন একটু বড় দেখিয়েছিলাম না, পোকায় পাতাগুলো খেয়ে নিয়েছে। আর পাশে একটা তুলসী গাছ আছে, সেখান থেকে তুলসী পাতা নিয়ে যাওয়া হয় এখন। আর এই যে বেলি ফুলের গাছটাতে এখন ফুল দিচ্ছে, আর ছোট গাছটা তো কোনো খবরই নেই। এই যে কতগুলো কুড়ি এসছে না, এই নিয়ে আমরা ঠাকুরকে দিই। আর এই যে গন্ধরাজ, তার কোনো খবর নেই, শুধু বড় হয়ে যাচ্ছে আর পাতা দিচ্ছে। আর আকাশে না প্রচুর রোদ, ঝলমলে রোদ। আর এই যে সুপুরি গাছটা দেখালাম, আমাদের বাড়িরই সুপুরি গাছ এটা। আর এই যে দেখো গোলাপ ফুলের গাছ, প্রচুর গোলাপ ফুল দিচ্ছে এখন। আর আমাদের গোপালকে দেওয়া হয়, জেঠিমার গোপালকেও দিয়ে আসা হয়। প্রচুর গোলাপ ফুল দিচ্ছে, আর বৃষ্টি পড়লে কিন্তু আরও অনেক ফুটবে। আর বৃষ্টি নেই তো তার জন্য আর কি শুকিয়ে আছে গাছপালাগুলো। আর এই যে আমাদের সাদা জবা ফুলের গাছ, সাদা জবা ফুলের গাছে লাল আর সাদা একটা জবা ফুল ফুটে। সেটা আগে না অমাবস্যাতে হতো, প্রতি অমাবস্যাতে ফুটতো, কিন্তু আজকাল 4-5টে করে প্রায়ই ফুটে থাকে। তো এই যে এটা হচ্ছে স্থলপদ্ম, যেটা আমি ডিফো থেকে এনেছিলাম। পিঙ্ক কালারের স্থলপদ্ম বললাম না, 50টার থেকে 60টের মতো ফুল ফুটে। একদিনে মা বাজার থেকে এসে হাই করছে। তো এই যে দেখো আমাদের নয়নতারা ফুলের গাছ। তো নয়নতারা ফুলের গাছের সামনের দিকে দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরের জানালা, মানে এটা তো আমাদের বাগান যেখানে সাপ্লাই কলটা আছে। আর এই যে ঘরটা দেখাচ্ছি, এটা স্কুটি রাখার ঘর, আর এখানে অনেক জিনিসপত্র রাখা আছে। আর এই যে বাঁশের খুঁটিগুলো যে পুঁতেছে, এটা আমার বোন নিজে নিজে করছে, কিন্তু কাজগুলো ও কোনো মানে হাজিরা লোক নেয়নি, ও নিজে নিজে করছে। তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো চলো সিঁড়ি দিয়ে উঠে টুকটুক করে এবার দেখি। এই যে সামনে একটা বড় গ্রিলের গেট। এই যে আমাদের গোপালের জামা, লক্ষ্মীনারায়ণের জামাগুলো এখানে মেলে দিয়েছি। তো চলো এবার ঘরে গিয়ে দেখিয়ে দিই তোমাদের আমাদের কি কি আছে। তো প্রথমে না ঢুকতেই চলো, এই যে সামনে দরজাটা, এটা আমাদের মেন ঘরের দরজা। তো চলো, এই যে বাঁ পাশে আছে আমাদের ঠাকুর ঘর। এই হচ্ছে ঠাকুরের আসনের একটা মালা ছিল, সেটা আর এখন বিসর্জন দেওয়া হবে জলে। তো এই যে এখানে আছে বাঁদিকে বালতি, ঠাকুরের ফুলের সাজি। এই যে আছে গীতা, ভাগবত, রামায়ণ, আমাদের ঠাকুরের পুণ্যপুঁথি, সত্যানুসরণ সব আছে। এই যে আমাদের ঠাকুর ঘর, সবসময় আমি পুজো দিয়ে থাকি। 3 বেলায় তো আমাদের সেবা দিতে হয় গোপালকে, তোমরা তো দেখো। আর এই যে এইটা হয়েছে আমাদের ময়ূর পালকের পাখা, এইটা হয়েছে পুরী থেকে আনা পতাকা আর কি। তো ঠাকুর ঘরেই রেখেছে মা লাগিয়ে, কিন্তু এটা বাইরে দিতে হয়। তো আমাদের লক্ষ্মীর ঘট আর কি পাতা হয় প্রতি বৃহস্পতিবার, সবাই পাতে, কিন্তু আমরাও পাতি। এই যে আমাদের নারায়ণ, আমাদের লক্ষ্মী, আর ফুল তো অনেক, এই জন্য সাজিয়ে রাখি, ভাল লাগে। আর এই যে উপরে আছে মা কালী চিত্রপট, আর আছে মা সরস্বতী আর গণেশজি। আর এই যে পাশে আছে লোকনাথ বাবা, বাবা ভোলেনাথ, হনুমানজি আমার মানে বর পুজো করে। আর আছে ভগবান বিষ্ণুর অবতার কচ্ছপ,
জল দিয়ে থাকি। আর টিফিন কৌটোটা আছে না, এটার মধ্যে বুঁদে এনে রাখা হয়। আর এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আমি গামলাতে রেখে আবার এই গামলা একটা দিয়ে ঢেকে রাখি। আর শাকটা কেন জলে রেখেছি, পিঁপড়ে ধরে যায় এই জন্য জলে রেখে দিয়েছি। এই যে আসনগুলো দেখা যাচ্ছে না, আসনগুলোতে পেতে আমরা ঠাকুরের প্রার্থনা করি। আর এখানে টুকটাক ছোটো কৌটোগুলোর মধ্যে ঠাকুরের নকুলদানা, বাতাসা, চিনি, তারপর সন্দুক, লবণ, আমাদের একাদশী সব কিছু এটাতে রাখা আছে। বড় কৌটোর থেকে নিয়ে ছোট কৌটোতে ঢেলে রাখি। আর এই যে ঠাকুর ঘরে যে আলমারিটা, এটা সব কিছুই ঠাকুরের জিনিস। এখানে এই যে আমাদের গোপালের বিছানা, আর এই যে এখানে আছে মনসার পুঁথি, আছে মহাভারত, আর যে কালো যে প্লাস্টিক ঠাকুরের মালা আছে এটাতে। আর এই যে ঠাকুরের কাপড়গুলো ঠাকুরের আসনে পাতা চেঞ্জ করে করে পাতি, তো তার জন্য এই বক্সটার মধ্যে কি আছে জানো, গোপালের নতুন নতুন ড্রেস। আর এই ঝুড়িটার মধ্যেও আছে রেগুলার পরার জন্য। আর এই যে দেখো, এটা আমাদের এখানে আসামে খুব প্রচলন একটা জিনিস, প্রচলিত। এটা আমরা আমাদের রিসেপশনের সময় নিয়েছিলাম আর কি, নিয়ে বসেছিলাম। আর এই বক্সটার মধ্যে ঠাকুরের বাসনই আছে, বাসন কাঁসার পিতলের সব কিছু ঠাকুরের বাসন এইটার মধ্যে। আর ছোবা কেটে একটা ব্যাগে রাখা হয়েছে, সন্ধ্যার সময় ধুনো দিতে হয় তো তার জন্য। তো চলো এবার আমি ঠাকুর ঘরে দরজাটা লাগিয়ে দিই, এবার ঘরে ঢুকি। তো প্রতিদিন তো দেখাই আমাদের কি কি আছে, আমি তো ঘরদোয়ার পরিষ্কার করি সেটা ব্লগে দেখিয়েছিলাম, তবুও দেখানোর তো কিছুই নেই। তো ঢুকতে একটা বাঁ পাশে আছে চেয়ার, বড় সোফার চেয়ার। এদিকে আছে আমার শ্বশুরমশাই আর মা, মানে শাশুড়ি মা। তো ছবিটা আমি এখানেই রেখেছি শোকেসের উপর সাজিয়ে। আর এই যে আমাদের টিভি, আর কি বলবো, যে প্রত্যেকের বাড়িতেই আছে। আর পাশে যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার বাবা দিয়েছে পুরীর থেকে আনা, এবার তো নিয়ে এসেছি, আমি দেখিয়েছি ব্লগে। দেখো 11টা 10। আর বাঁ পাশে যে রেড কালারের গোলাপটা আছে, আমি জাগি রোডের মেলার থেকে এনেছিলাম, সেটা আর কি সাজিয়ে রেখেছি। আর এই যে ঠাকুরের ফটো তো দেখেছো, ভোলানাথেরও দেখেছো। এইটা দেখো মৃত্যুঞ্জয়, আসামের মানে মহামৃত্যুঞ্জয় মন্দির। সেখানে কিন্তু আমার যাওয়ার কথা ছিল, এবার আমি যেতে পারিনি। তোমরা দেখেছোই কেন যেতে পারিনি। এই যে আমাদের ঠাকুর রামকৃষ্ণ আর গৌর একসাথে ভীষণ সুন্দর হয়েছে। আর এই জন্য মা, মানে শাশুড়ি মার কি ফটোটা এইভাবে চিত্রপটটা বাঁধিয়ে রেখেছে। তো এই যে জিনিসটা, ইউ আর ওয়েলকাম, এটা আমাদের বিয়েতে গিফট পাওয়া। আমি পেয়েছি না, আমার যা পেয়েছে আমার মনে নেই, কিন্তু এই যে সেট আপ বক্সটা এখানেই রেখেছি। আর এই যে শোকেসের ভিতরে যে কিউট কিউট বারবিগুলো দেখা যাচ্ছে, এটা আমার বড়দা দিয়েছিল গুড়িয়া গুনগুনকে। তো শোকেসের ভিতরে না এইভাবে আমি পুতুল, এই যে তারপরে যে ঠাকুরের মূর্তিগুলো, আর অনেকেই আছে, অনেক কিছুই আছে। মা তীর্থ করতে গিয়েছিল তো সেখান থেকে আনা আছে অনেক কিছু, সেগুলো সাজিয়ে রেখেছে। আর এই স্টেপটার মধ্যে আছে যত কাচের বাসন আর কি, বাটি, গ্লাস, টিপট, আমাদের মিক্সারের জার সব আছে, আর ডিশ আছে, আর ট্রে, যা যা থাকতে লাগে আর কি সবটাই আছে এইটার মধ্যে। আর এই যে ড্রেসিং টেবিলটা, এইটা হচ্ছে ড্রেসিং টেবিল, কিন্তু এর আয়নাটা তো লাগানো হয়নি, তার জন্য আমার বর কী করেছে, কম্পিউটার রেখে দিয়েছে। এখানে বসে ও কম্পিউটারের কাজগুলো করে। আর এই যে আমাদের হোম থিয়েটারটাও এখানে রেখেছে, তার মানে ওই যে বিয়ের সিডিগুলো চালিয়ে দেখে। এখন তো সেট করে নিয়েছে কম্পিউটারে। আর এই যে বেড আছে না, বেড, তার পাশে প্রথম রুমে যে বেডটা, এই যে এইটা, তার পাশে আছে একটা জানালা, মানে আমার বাঁদিকে। তো বেডটাকে তো আমি ঝাড়াঝাড়ি করিয়ে থাকি, তোমরা দেখো। আর আমার রাইট সাইডে আছে একটা সোফা, এই যে বড় সোফাটা, যেখানে মা সিঙ্গারা নিয়ে বসে আছে। যে মা বাজারে গিয়েছিল তো, আর আমাকে বলছে সিঙ্গারাটা আগে খাও। এই যে আমার বর বসে আছে সিঙ্গারা নিয়ে, তো দেখিয়ে দিলাম। এই যে আমার রাইট সাইডে একটা সোফা, আর আমাদের এদিকে একটা চেয়ার আর কি, সোফা চেয়ারটা। তো চলো সিঙ্গারাটা নিয়ে এবার রান্নাঘরের দিকে যাই। আমার বাঁ দিকে হলো রান্নাঘর, তো টেবিলে রাখি এবার সিঙ্গারাটা। এই যে এই টেবিলটাতে বসে কিন্তু আমরা ভাত খাই। আর এই যে ক্যান্ট পিউরিফায়ার, আমাদের ডবল ফিল্টার করে জল খাওয়া হয়। তো প্রথমে ওই একটা ফিল্টার আছে না, এই যে এইটার থেকে জল ফিল্টার করে তারপর ওই ফিল্টারটাতে ঢালা হয়, তারপরে আমরা জলটা খাই। তো এখানে তো জলের বালতি, ভাতের হাঁড়ি, প্রেশার কুকার, যা যা থাকে সবটাই আছে। এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব আমাদের কিন্তু নিরামিষ কৌটো, আমরা হাত না ধুয়ে ধরি না। আর এখান থেকে নিয়ে কিন্তু নিরামিষ আমিষ উৎসবে মশলাগুলো ঢালাঢালি করি। আর যে সানসেটের উপরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে টাইলসগুলো, সেটা এখনও কাজে লাগানো হয়নি। এই যে ট্যাপের মধ্যে না আজকাল সারা দিন রাত জল পড়ে যাচ্ছে। তো মা রুটি আর তরকারি খেয়ে
বাটিটা এখানেই রেখে দিয়েছে, পরে ধুবো আর কি। তো এই যে দুধের বাসনটা আজকে ধুয়েছি, সেখানে থালাটার মধ্যে জল দিয়ে রেখেছি পিঁপড়ে না ধরার জন্য, দুধটা তো জাল করবো সেই জন্য। তো এই যে এদিকে গ্যাস ওভেনটাও মুছে টুছে একদম পরিষ্কার, সবসময় যেটা করে থাকি, বিশেষ দরকারি কাজ একটা। এই যে হটকেস যেখানে রুটি রাখা হয়, আর এই যে চায়ের চিনি চা পাতা আরও কিছু লবণ টবণ যা কিছু আছে এখানে। আর এই যে বাসনের ক্যাবিনেট, এখানে তো কিছু করা হয়নি। তো যাই হোক, আমি বাসনগুলো বাড়ির থেকে শুকিয়ে নিয়ে এসে এখানেই গুছিয়ে রাখি, মানে শুকিয়ে যায় রোদে। এই যে আমাদের সিলিন্ডারটা, তো রান্নাঘরটা তো আমি এইভাবেই গুছিয়ে রাখি। তো চলো এবার রান্নাঘর থেকে বের হয়ে এবার বাঁ দিক দিয়ে যাই করিডোরে। তো করিডোর দিয়ে যেতেই আমার বাঁ পাশে দেখো আমাদের ওয়াশরুম, আর অ্যাটাচ কিন্তু, হ্যাঁ। আর উপরে এই যে আর কি আছে দেখিয়ে দিলাম। আর এই যে বালতি, তারপর বড় একটা গামলা যে ভরে রেখেছি, বললাম না দিন রাত জল পড়ে যাচ্ছে। এই যে পুরো কীরকম হয়ে গেছে আর কি, পিছলা ভাব একটা হয়ে গেছে, সারাদিন জল পড়ছে যে বন্ধ করে রাখা যাচ্ছে না, এত জলের স্পিড। তারপর চলো দেখি, এই যে বাসনগুলো আমি মেলেছি, এখানেই বাসন মেলে থাকি। তো চলো গ্রিলটা খুলে দেখিয়ে দিই আর কি আছে। দেখেছো তো কি ঝলমলে রোদ। এই যে বস্তাটা শুকো দিয়েছি, আর এই যে সিঁড়ি দিয়ে নেমে এই যে আমাদের কুয়োটা, যেখান থেকে আমরা জল নিয়ে যাই। তো চলো এবার বন্ধ করে দিলাম। এবার আমার বাঁ পাশে চলো, এই যে সাবান টাবানগুলো রাখা আছে। তো চলো এবার বাঁ দিক দিয়ে যেতে একটা বড় রুম আছে, এই রুমটার মধ্যে দুটো চেয়ার, আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল, দুটো আলনা, একটা খাট। দেখো খাটের উপরে কী কী রাখা আছে। এই রুমটা আমাদের ব্যবহার করা হয় তখনই যখন আমাদের সৎসঙ্গ হয়, অনেক লোকজন হয়, তো তখন আর কি ব্যবহার করা হয়। যে আটার বড় একটা ডিব্বা, তা বালতিটার মধ্যে অনেক জিনিসপত্র রাখা আছে, যেগুলো আমরা প্যাকেট থেকে এখনও বার করিনি, এখনও ওই যেগুলো শেষ হয়নি, তো বার করিনি আর কি। প্যাকেটে আছে যে গাছের নারকেল, এইটা হলো গাছের সুপারি, মানে তাম্বুল আর কি। তো যেটা সকালে পড়ে থাকে, তো মা হোক আমি হোক বা নিয়ে এসে এইভাবে জমিয়ে রাখি। এই যে সাইকেল গুড়িয়া গুনগুনে দাদা ভাইয়ের ছিল, তো দিয়ে দিয়েছে ওদেরকে, ওরা শিখেও নিয়েছে সাইকেল চালানো। তো এই আমাদের মিক্সার গ্রাইন্ডার। তো এই যে হোয়াইট আর রেড দেখা যাচ্ছে, রেড কালারের বাকেটটা জলে, সেটা হয়েছে মনসা পুজোর সময় বের করা হয়, এখন আর দরকার নেই। এই যে আলনাতে এতগুলো কাপড় দেখছো, কিছুটা ইউজ করা হয় আর কিছুটা বাতিল করা। এই যে পাশে আরেকটা আলনা, এটা তো কিছুটা ইউজ করা হয় কাপড়, কিছুটা বাতিল। তো কোথায় রাখবো, আবার এইভাবে রাখতে হয় আর কি। তো দুটো ফলের টো দেখেছো না, সেটা এখনও কাজে লাগাইনি। আর নিচে যে দেখাচ্ছি জুতার বাক্স, কত স্কুলে গুড়িয়াদের ছোট্টবেলার থেকে জুতোগুলো সব এখানে জমা করে রেখেছি। এই যে আমার শাশুড়ি মায়ের স্মৃতি, মানে ড্রেসিং টেবিল, আমি বলছি তোমার এটা স্মৃতি। তা এই যে আমাদের দুটো যে রেড কালার চেয়ার দেখতে পাচ্ছি, অনেক পুরনো, তো তাই এইভাবে রাখা, আর নষ্ট করবো না, থাকে কিনে যে এভাবে যতদিন থাকে। তো এই যে আমার যে সোফা চেয়ারটা একটা এখানে রেখেছি, একদম ঢেকে ঢুকে রেখেছি যাতে করে ধুলো না পড়ে। তো এই যে গামলাটা দেখতে পাচ্ছ, গামলাটার মধ্যে আমি হলো নিচে কাপড়গুলো যে রাত্রে যে ছেড়ে রাখি, এটা সেটা যেগুলো ধুবো আর কি, পরদিন কাচবো, সেগুলো এখানে জমা করে রাখি। তো এই যে দেখিয়ে দিয়ে আমার বর কাপড়গুলো রেখেছে, ও দোকানে পড়ে যাবে, ও কিন্তু আলনাতে তুলে না, এভাবেই রেখে দেয় গুছিয়ে। তো এই যে মায়ের রুমে চলে আসলাম, এই যে মায়ের বেড, এই যে গুছিয়ে রাখলাম এইভাবে। আর এই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি যে দুটো ডয়ার ফাঁকা আছে, 10 বছর হয়েছে দুটো ডয়ার যে খোলা হয়েছে, খুলে যে উপরে রেখেছে সানসেটের উপরে, এখন অবধি লাগানো হচ্ছে না। বলছি লাগানোর জন্য, আজ করব কাল করব বলে করা হচ্ছে না। এই যে সোফাটা, এই সোফাটা আমি এভাবে গুছিয়ে রেখেছি, এটা মায়ের রুমে আছে। এই যে পাশে একটা জানালা, আর সোফার উপরে যে টেডিটা, এটা অনেক পুরনো টেডি, গুড়িয়া গুনগুনের, যে 6 মাস বয়সের তখন। এটা গুনগুনেরটা, আর গুড়িয়ারটা আমি এখনও নামাইনি, নামালেই তো শেষ। তো আমি এইভাবেই এটাকে গুছিয়ে রাখি। সোফাটা, এটার তো চেয়ারটা ওই রুমে, আর মানে বড় রুমটাতে আর কি। এই যে আমার শ্বশুরমশাইয়ের একটা স্মৃতি, লম্বা একটা শোকেস, এখানে নাকি জুতো রাখা হতো যখন দোকান ছিল আর কি। তো এটাও এখানে রাখা আছে, এটা থাক এখানে, এটাও একটা স্মৃতি। আর এই যে আমাদের ফ্রিজের মধ্যে শাকসবজি ছাড়া কিছুই রাখি না, কারণ এটা আমিষ, তো ফল টল আর রাখা হয় না ঠাকুরের জন্য। এটা আমাদের স্ট্যান্ড ফ্যান, যেটা বিশেষ দরকার এখন, কারণ মায়ের রুমের ফ্যানটা তো একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা ইউজ করা হয়। আর এই যে আমার শুকনো কাপড়গুলো এই সোফাটাতে, এই চেয়ারটাতে জমা করে রাখি, পরে গুছাই আর কি সময় পেলে। এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এইটাতে যত কাপড় চোপড় সব আমার গুড়িয়া গুনগুনের, আর আমার হাজবেন্ডের আছে কিছু, আর কিছু নেই। এই যে উপরে সানসেটটা দেখাচ্ছি না, সেটাতে এই যে কর্নারে যে ড্রয়ারগুলো দেখা যাচ্ছে, সেই মায়ের খাটের ড্রয়ারটা,
ভালো কিন্তু লাগিয়ে দিলে হয়ে যায়। আর যে ব্ল্যাক কালারের দুটো বক্স দেখাচ্ছি, এটা লাগবে আমাদের মনসা পুজোতে। যখন মনসা পুজো হবে তখন এইটার উপরে শালু কাপড় পেতে মাকে রাখা হবে। এই যে আমার শাশুড়ি মায়ের ওয়ার্ড্রপ, এখানে মায়ের কাপড় মানে ভালো ভালো কাপড় চোপড় মাঝেটা পরে থাকে, গিফট পাওয়া নিজে কিনা যা আছে সব কিছু এইটার ভিতর। এই যে ধুলো পরে একাকার, উপরে দেখা যাচ্ছে না ট্রাঙ্কগুলো, এগুলো একটা স্মৃতি, এগুলো আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির থেকে দেওয়া মনে হয়। তো যাই হোক, চলে আসি এবার আমাদের রুমে। এই যে দেখো আলনাটাকে আমি এইভাবে গুছিয়ে রেখেছি এই কয়েকটা কাপড় চোপড় দিয়ে আর কি। এই যে হোয়াইট কালারের প্লাস্টিকটা দেখা যাচ্ছে, এইটাতে হচ্ছে আমার হাজব্যান্ডের দরকারি জিনিসপত্র আর কি, এটা দোকানে যাওয়ার সময় নিয়ে যাবে, মোবাইলের জিনিস আছে। আর এই দেখো একটা ঝুড়ি, আর তার নিচে আরেকটা ঝুড়ি, ইয়েলোটার মধ্যে আছে হয়তো ওদের কাপড় আছে আর কি, ড্রেস, ছোটো ছোটো ড্রেসগুলো আছে গরমের, আর নিচে আছে ওদের খাতা। এই যে ব্যাগটার মধ্যেও অনেক মোবাইলের জিনিস আছে। এই যে পাশে একটা জানালা, বাঁ দিকে আর কি, আর সামনের দিকেও একটা জানালা, মানে পূর্ব দিকে একটা জানালা। তারপরে এই যে দেখো পাশে একটা টি টেবিলের মতো রাখা আছে না, এটা কিন্তু টেবিলটা হলো ড্রেসিং টেবিলের সামনে যে একটা টেবিল থাকে বসার, যেখানে বসে সাজুগুজু করে সেটা আর কি। সেটাতে অনেক ড্রয়ার আছে, তো অনেকগুলো খাতাপত্র বই রাখা আছে, আর উপরে সাজিয়ে রেখেছি যেগুলো ওদের ডেলি লাগে স্কুলে, মানে রুটিন অনুযায়ী। আর যে ওয়ার্ড্রপের উপরে যেটা দেখাচ্ছি, একটা ব্ল্যাঙ্কেট, পুরো হোয়াইট ব্ল্যাঙ্কেটটা, আর পার্পেল কালার আছে, সেটা বের করি না, এটা আমাকে দিয়েছিল আমার মা, তো ভাই দিয়েছিল আর কি, সেটা বের করি না। তো এই যে দেখাচ্ছি কৃষ্ণ ভগবানের ফটোটা, এটা আমার হাজব্যান্ডকে একজন গিফট দিয়েছিল, তো আমি বললাম কি তুমি এখানে আগে লাগিয়ে দাও, কারণ আমি ভীষণ ভালোবাসি ভগবান কৃষ্ণকে। আর এই যে আমাদের গুড়িয়া গুনগুন, যখন 1 বছর বার্থডে যিনি হয়েছিল সেদিনের ফটো এটা। তো এইভাবেই রেখে দিয়েছি, কিছু করতে হলে কিছু লাগবেও তার জন্য আর কি। তো এটা হলো সেলাই মেশিন, মাঝে মধ্যে আমি সেলাই করি, সে ভালো একটা পারি না সেলাই করতে, সেলাইটা করতে পারি মানে কাটিংটা ভালো পারি না। তো সেটা কোনো দিন যদি সেলাই করি তবে নিশ্চয়ই শ্যুট করব। আর এই যে মসকিউটো ব্যাট, যেটা না হলে হবে না। আর এই যে হচ্ছে যেটা সামনে দাঁড়িয়ে আর কি আমি চুল টুল আছড়াই, আমার থেকে এখন মেয়েদের বেশি দরকারি হয়ে গেছে, কারণ ওরা স্কুলে যাওয়ার সময় এটাতে দাঁড়িয়ে টিপ পরে পাউডার লাগায়, যেহেতু গুড়িয়া পাউডার লাগাতে ভালোবাসে, ওদের দরকার হয়েছে বেশি। এই যে আমাদের হয়ে গেল ড্রেসিং টেবিলটা। এই যে আমার ঠাকুরকে আমি এখানেই রেখেছি, কোনো সময় আর কি ঘুমের থেকে উঠে যেমন কি প্রণাম করতে হয়, ঠাকুরকে তো প্রণাম করি, তো সামনেই, এই জন্য একদম চোখের সামনেই রেখেছি, তো চোখ খুলে আমি ঠাকুরকে দেখতে পাই আগে আর কি। এই যে ড্রেসিং টেবিলের ভিতরে বাচ্চাদেরই জিনিস, ওদের সাবান, ওদের ক্রিম, আর শুধু গোলাপরিটা আমার আছে। আর এই যে পন্স পাউডারটা গুড়িয়া লাগাতে ভালোবাসে, তার জন্য এখানে রাখা। আর কি রাখবো, আর ডেলি ব্যবহার করা জিনিসগুলোই আছে, টিপের পাতা আমার, আর নেল পলিশ, ওরা টিপ পরে সেটাই আর কি, কালো টিপ, লিপস্টিক, আর বডি অয়েল, আর সিঁদুর কৌটো, এগুলো। আর নিচে যে ড্রয়ারটা আছে এটার মধ্যে ওদের এই হেয়ার ব্যান্ড, চুলের রবার টবার যা আছে, আর আমার শুধু পার্সটা রেখেছি। আর এটাতে ড্রয়ারটাতে না হাত দেওয়ার মতো জায়গা নেই, পুরো মানে ভর্তি প্লাস্টিকে সব কিছু গুছিয়ে রেখেছে, তো ওরা নিজেরা এইভাবেই জাম করে আছে। তো চলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারটাকে আর একটু বড় করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে